বিপিএল এর উদ্বোধনী দিনই হাই ভোল্টেজ ম্যাচ দেখলো দর্শকরা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে সিলেট টাইটান্সের বিপক্ষে দারুণ লড়াই করে জয় তুলে নিল রাজশাহী ওয়ারিয়র্স। পারভেজ হোসেন ইমনের প্রায় 200 স্ট্রাইক রেটের ব্যাটিংয়ের বিপরীতে চোখে চোখ রেখে জবাব দেয় শান্ত মুশফিকরা। সিলেটের বিপক্ষে রাজশাহীর এমন হাড্ডাহাড্ডি লড়াই আর ম্যাচের সব খুঁটিনাটি এক করে বিস্তারিত জানবো রিপোর্ট। সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে 12তম বিপিএল এর উদ্বোধনী ম্যাচে সিলেট টাইটান্সের মুখোমুখি হয় রাজশাহী ওয়ারিয়র্স। লাকাতুরায় এদিন টস জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় রাজশাহী। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে হোম টিম সিলেট টাইটান্স। তৃতীয় ওভারে তানজিম সাকিবকে টানা 2 বলে 2 ছক্কা হাঁকান সাইম আইয়ুব। ধীরে ধীরে আরো বেশি আগ্রাসী হয়ে ওঠেন বামহাতি এই ওপেনার। 15 বলে 28 রানের মাথায় তাকে থামান লঙ্কান পেসার বিনুরা ফার্নান্দো। তার বলে বড় শট খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। এরপর হজরতুল্লাহ জাজাইকে সাথে নিয়ে নতুন করে জুটি করেন রনি তালুকদার। পাওয়ার প্লে শেষে সিলেটের স্কোরবোর্ডে জমা পড়ে 45 রান। সময়ের সাথে সাথে হাত খুলে খেলতে গিয়ে বিপদে পড়েন জাজাই। সন্দীপ লামেচানের অফ স্টাম্পের বাইরে টার্ন করা ডেলিভারি সামনে বেড়ে খেলতে গিয়ে স্টাম্পিং এর ফাঁদে পড়েন 20 রান করা এই ব্যাটার। পারভেজ হোসেন ইমনকে সাথে নিয়ে বেশ ভালোই ব্যাট চালাচ্ছিলেন রনি তালুকদার, কিন্তু অর্ধশতক করতে পারেননি তিনি। 41 রানে লামেচানের দ্বিতীয় শিকার বনে থামেন এই ব্যাটার। সেখান থেকে দলকে টেনে তুলে ধরেন বামহাতি পারভেজ হোসেন ইমন এবং আফিফ হোসেন ধ্রুব। দুজন মিলে তাণ্ডব চালাতে থাকেন রাজশাহীর বোলারদের উপর। 18তম ওভারে আব্দুল গাফফার সাকলাইনকে ছক্কা হাঁকিয়ে অর্ধশতক তুলে নেন ইমন। 20তম ওভারে তানজিম সাকিবের প্রথম 4 বলে 3 বাউন্ডারি হাঁকান আফিফ। এরপর পঞ্চম বলে দৌড়িয়ে ডাবল নিতে গিয়ে 33 রানে রান আউটের কাটা পড়েন তিনি। আর ইংলিশ ব্যাটার ব্রুকস আউট হন নিজের প্রথম বলেই। শেষ পর্যন্ত পারভেজ হোসেন ইমনের 33 বলে 45 রানের ইনিংসে ভর করে 190 রানের বড় পুঁজি পায় সিলেট টাইটান্স। জবাব দিতে নেমে অবশ্য তেমন সুবিধা করতে পারেনি রাজশাহী ওয়ারিয়র্স। 2 বাউন্ডারি হাঁকিয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও ইনিংস লম্বা করতে পারেননি তানজিদ তামিম। তৃতীয় ওভারে 8 বলে 10 রান করে তিনি আউট হন খালেদ আহমেদের বলে। এরপর সাহিবজাদা ফারহানকে সাথে নিয়ে জুটি করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ষষ্ঠ ওভারে সাইম আইয়ুবের বলে টানা 3 বাউন্ডারি হাঁকান এই বামহাতি ব্যাটার। পাওয়ার প্লেতে 1 উইকেটের বিনিময়ে 43 রান তুলে রাজশাহী ওয়ারিয়র্স। শান্ত একদিক থেকে ধীরে ধীরে আগ্রাসী হলেও 19 বলে 20 রান করে মেহেদী হাসান মিরাজের শিকার বনে বিদায় নেন পাক ওপেনার সাহিবজাদা ফারহান। এরপর মুশফিকুর রহিমকে নিয়ে আগাতে থাকেন নাজমুল হোসেন শান্ত। শেষ 10 ওভারে রাজশাহীর দরকার ছিল 112 রান। 12তম ওভারে রুয়েল মিয়ার বলে 2 বাউন্ডারি হাঁকিয়ে 36 বলে অর্ধশতক পূরণ করেন নাজমুল হোসেন। এরপর আরো বেশি বিধ্বংসী হওয়ার চেষ্টা করেন তিনি। তাকে সঙ্গ দিতে থাকেন মুশফিকুর রহিম। এরপর সিলেট টাইটান্সের বোলারদের অসহায়ত্বের সুযোগ নিয়ে তাণ্ডব চালাতে থাকেন এই দুইজন। 15তম ওভারে খালেদ আহমেদের বলে 2 ছক্কা হাঁকিয়ে 15 রান আনে এই দুইজন। সেখান থেকেই ম্যাচ অনেকখানি নিজেদের দিকে নিয়ে আসে রাজশাহী ওয়ারিয়র্স আর ছিটকে যেতে থাকে সিলেট টাইটান্স। এরপর একদিকে শান্ত আগাতে থাকেন সেঞ্চুরির পথে, আর অন্য প্রান্তে মিস্টার ডিপেন্ডেবল খ্যাত মুশফিক ছুটেন অর্ধশতকের পথে। আর দুজনের দৃঢ়তায় ম্যাচ জিতে নেয় রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ সেরা হন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপরীতে পরাজয় দিয়ে 2026 বিপিএল আসর শুরু করল সিলেট টাইটান্স।